মাস্টার্সের রানিং ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল, সে এখনো ক্লাস করতেছে কিভাবে? এটা সেই ডিপার্টমেন্টে সে এখন ক্লাস করতেছে। এবার রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ছাত্রত্ব বাতিল ও কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে সংহতি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় একের পর এক হামলা, পাল্টা অভিযোগ, বিক্ষোভ আর বিচারের দাবিতে সরব শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা বা মব সংস্কৃতির স্থান হতে পারে না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। ঘটনার সূত্রপাত মূলত এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে। প্রক্টর কার্যালয়ে প্রাক বৈঠকের সময় অভিযুক্তের পক্ষে কথা বলায় আনাস নামের এক শিক্ষার্থীকে চড়থাপ্পড় মারেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। পরে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে আনাস সহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গুরুতর আহত আনাসকে অ্যাম্বুলেন্সে তোলার পরও নামিয়ে আবার মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। ওই মেয়েকে বুলিং করছে, বলছে মেয়েকে আর এমনি এমনি গেছে পদ্মা পারে। আসলে তা নয়। আমি পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি যে আমাদের কাছে যে ঘটনা প্রমাণিত হয়েছে, সত্যি সত্যি সেই অভিযুক্ত ছেলেটি তার এই মেয়েটিকে জোর করে এখান থেকে মোটরসাইকেলে করে তারও পদ্মা পারে নিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে। আমার মনে হয় এর পরবর্তীতে আর আপনাদের আর কোনো ক্লারিফিকেশনের দরকার নাই। এটা পরিষ্কার হয়ে গেল যে ছেলেটা আসলেই এই মেয়ের সাথে অন্যায় আচরণ করে। এই লাইব্রেরির মতন নিরাপদ স্থানে, যেখানে জ্ঞান চর্চা হয়, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেই জ্ঞান চর্চা স্থানে এসে সেই জঙ্গি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নাম দিয়ে মব তৈরি করে তাদেরকে আহত করেছে। অন্যদিকে রাবি ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতারা সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে, সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। ছাত্রলীগ যে কার্যক্রমগুলো চালাচ্ছে, এবং আমরা দেখেছি ছাত্রদলেরও কয়েকজন এটা সহযোগী হিসেবে অবতার হয়েছে। ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী। আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির, রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা। এটার সাথে না থেকে আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতে চান। এগুলো নিয়ে সতর্ক হওয়া দরকার। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এনকোয়ারি কমিটি গঠন করেছি। এনকোয়ারি কমিটির রিপোর্ট আসার সাপেক্ষে রিপোর্টের উপর নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নিব। ক্যাম্পাসে সহিংসতা ও পাল্টাপাল্টি অভিযোগে অস্থির পরিস্থিতির মধ্যেই এখন সবার নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। শিক্ষার্থীদের প্রত্যাশা, দোষী যেই হোক দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।